আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস সিস্টার থেকে আমি সালমা সুলতানা বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই গরমের মধ্যে আমরা বান্ধবীরা মিলে সবাই আজকে ঘুরতে গেলাম। তো কোথায় গেলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আজ কিন্তু এক জায়গায় নয়, দুই জায়গায় গিয়েছি। তো প্রথমে হচ্ছে আমরা এন্ট্রি ফি, তারপর হচ্ছে সুইমিং, তারপর হচ্ছে খাবার, সব টাকা মানে গেটে দিয়েই আমরা ভিতরে ঢুকলাম। আর আসল কথা হচ্ছে কি, আমরা ফেসবুকে দেখি একরকম আর সামনাসামনি আসলে দেখি আরেক রকম। ফেসবুকে জায়গাটা দেখা গিয়েছে অনেক বড়, অনেক সুন্দর, সুইমিংটাও অনেক বড়, কিন্তু যখন আসলাম তখন দেখি যে বেশি বড় না, মোটামুটি আর কি। মানে তারপরেও জায়গাটা সুন্দর, অল্প একটু জায়গা হলেও সুন্দর আছে, কিন্তু সুইমিংটা যদি আরেকটু বড় হতো খুব ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ফুল গাছগুলি, মানে প্রচুর গাছ আছে কিন্তু তার ভিতরে এই ফুলগুলি খুবই ভালো লেগেছে। ভিডিওতে সুইমিংটা দেখতে কিন্তু অনেক বড় লাগছে, কিন্তু এত বড় না। মানে সুইমিংটা দেখা যায় সাধারণত সুইমিংয়ের জন্যই কিন্তু যাওয়া হয়, কিন্তু সুইমিংটা অত বড় না। তারপর আমরা সবাই মিলিয়ে নামলাম। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সুইমিংটা কিন্তু ছোট হলে কি হবে, কিন্তু পানির গভীরতাটা অনেক ছিল। বাচ্চাদের জন্য আলাদা ছিল, কিন্তু বড়দের জন্য এটা পানির গভীরতাটা অনেক, সেজন্য বেশি ভালো লেগেছে। আর পানিটাও ঠান্ডা ছিল। তো অনেকটা টাইমই হচ্ছে পানিতে পা ভিজাচ্ছি, আর এখানে হচ্ছে সল্ট লাচ্ছি খাচ্ছি। আর যেহেতু প্রচুর গরম, পা ভিজাতে অনেক ভালো লাগছে। আমি, আমার বোন, আমরা সবাই মিলে নেমে গেলাম। সবাই এখন কিছু না কিছু খাচ্ছি। আমি আর আমার বোন খাচ্ছি হচ্ছে সল্ট লাচ্ছি। ভালোই ছিল জিনিসটা খেতে। তো আমরা সুইমিং শেষ করে উঠে গেলাম, আর এখন দেখি অনেক মানুষ এসে হাজির হয়েছে। ভালোই হয়েছে, আমরা আগে আগে আমাদের গোসলটা শেষ করে নিলাম। তো পিচ্চির সাথে আমিও বসে পড়লাম দোলনায়। আমার তো দোলনা সবসময়ই ভালো লাগে, মানে দোলনায় চড়লে মনে হয় যে আমিও নিজে ছোট হয়ে গেছি। আর আমার সাথে যে পিচ্চিটা ছিল, সে পিচ্চি এখন আমাকে ভিডিও করে দিচ্ছে। বললো যে আন্টি দেন আমি ভিডিও করে দিই, আমি সুন্দর ভিডিও করতে পারি। তখন ভিডিও করার পরে দেখলাম যে আসলেই সুন্দর হয়েছে, ছোট হলে কি হবে, ভালো কাজই পারে করতে। তো চলে আসলাম খাবার খেতে, আর এই সাইডটা একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখা গেল যে এই সাইডটা দিয়ে একটু নোংরাই, এখানে মানে মাছের জায়গা, মাছ টাছ কিছুই নাই, একটু পানি আছে আর একদম ময়লা হয়ে আছে। তো যাই হোক, এটা পরিচর্যা করলে, একটু মাছ দিলে আরও বেশি সুন্দর হতো এই জায়গাটা। তো এখনই হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো এই তো আমাদের খাবার চলে আসলো। খাবারে ছিল রাইস, ছিল ফ্রাই, ছিল কারি, ছিল ভেজিটেবল, ছিল ড্রিঙ্কস, পানি। তো যাই হোক,
খাবারগুলি গরম গরম ছিল, যার কারণে খাবারগুলি খেতে খুব মজা লেগেছে। কিন্তু আমি যেহেতু বাসায় বিড়াল পালি, তো যেখানেই যাই কোনো না কোনো বিড়াল আমার চোখেই পড়ে। তো ফ্রাইটা আর আমি খেলাম না, সম্পূর্ণ ফ্রাইটা আমি এই বিড়ালটাকে খাওয়ালাম। আমার নিজের কাছেও খুব তৃপ্তি লেগেছে যে বিড়ালটাকে খাওয়াতে পেরেছি। তো এখান থেকেই হচ্ছে আমরা বের হয়ে যাব, বেশি সময় আমরা নেই কারণ প্রচণ্ড রোদ, আর জায়গাটা যেহেতু অল্প একটু ছিল, আমাদের প্রায় আড়াইটার ভিতরেই কমপ্লিট হয়ে গেছে এই জায়গা দেখা। তারপর এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর আমরা এখনই হচ্ছে বেলনায় চলে যাব, যেহেতু কেরানীগঞ্জে কয়েকটা স্পটই আছে। তো বেলনায় এখন আমরা যাচ্ছি বেলনায়। চলে আসলাম বেলনা রিসোর্টে, বেলনা ইকো পার্ক, সরি বেলনা ইকো পার্ক। বেলনা ইকো পার্কটা মোটামুটি অনেক বড়ই। তো যেহেতু ওইখানে মানে দুপুরে খাবার খেয়েছি, আর এখন হচ্ছে আমরা চা খাবো। প্রচণ্ড গরমে সবারই মাথা ব্যথা করছে, তো চা খেলে মনে হয় ভালো লাগবে, এই জন্য সবাই চা নিয়ে নিলাম। আর চায়ের কালারটা দেখি বোঝা যাচ্ছে যে চাটা কত মজা। আসলেই চাটা অনেক মজার ছিল। চাটা খাওয়ার পরে আমাদের সবারই মোটামুটি অনেক ভালো লেগেছে। আর চা খেয়েই হচ্ছে আমরা বের হয়ে যাব, পুরো বেলনাটাই আমরা এখন দেখব। জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রচুর গাছগাছালি দিয়ে ভরা, বসার জায়গা আছে, বিভিন্ন জায়গায় এরকম করে চেয়ার টেবিল দেওয়া আছে, বসার জায়গা আছে, মানে খুবই ভালো লাগছে। তারপরে হচ্ছে যেমন খুবই রোদ, তো আর খুব গরম, একটু যদি ঠান্ডা থাকতো তাহলে খুব ভালো লাগতো। অনেক দিন যেহেতু বের হতে মানে কোথাও একসাথে বের হই না, তাই আজকে গরম ঠান্ডা কিছুই আর ইয়ে করলাম না, বের হয়ে গেলাম সবাই মিলে। আর বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে, অনেক খেলনা আছে এখানে, মানে আলাদা একটা জায়গায় হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে। আর হচ্ছে এ পাশে পুকুর আছে, ছোট ছোট পুকুর আছে, তারপরে আবার নৌকা আছে, কেউ যদি নৌকা চালাতে চায় সেই ব্যবস্থাও আছে। বেলনাটা বিশাল বড় একটা জায়গা নিয়েই করেছে। তা আমরা হচ্ছে এখন এই যে পুকুর পাড়টা দেখছি। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও জায়গাটা তো ঘুরে দেখতেই হবে। পুকুর পাড়টা অনেক ভালো লাগছে, প্রচণ্ড রোদ, কিন্তু এই পুকুর পাড়ের আশেপাশে যেহেতু দাঁড়িয়ে আছি, একটু হালকা ঠান্ডা বাতাসও লাগছে। অনেক সুন্দর। এখানে হাঁটার জায়গাগুলি খুবই সুন্দর, কিছুক্ষণ পর পরই আবার বসার জায়গা আছে। আর যেহেতু জায়গাটা অনেক বড়, বসার জায়গা না দিলে দেখা যাবে যে অনেকে হাঁপিয়ে যাবে। তো এই জিনিসগুলি দেখে খুবই ভালো লাগলো। আর হচ্ছে এখানকার সুইমিংটা একটু দেখতে যাব। তো সুইমিংয়ে এসে দেখলাম যে না, সুইমিংটা বিশাল বড়, 300 টাকা এন্ট্রি দিয়েই সুইমিং করা যায়। তো
তো জেনে আসলাম ভবিষ্যতে যদি আবার যাই তখন আবার এখানে সুইমিং করব, যেহেতু এক জায়গায় সুইমিং করেছি তাই আর আজকে আর এখানে ঢুকলাম না, জেনে নিলাম পরবর্তীতে আবার এসে এখানে সুইমিং করব। আর তো অনেকেই হচ্ছে আমাদের সাথেও যারা আসছে তারা হচ্ছে এই যে বোট চালাচ্ছে এখন, আর আমরা হাঁটছি। গাছগুলি দেখতে অনেক ভালো লাগছে, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। রক্তজবা ফুল আমি দেখেছি কিন্তু গোলাপি জবা ফুল আমি দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। আর ফুলগুলিও অনেক সুন্দর সুন্দর, বিশাল বড় বড় ফুল। তো মোটামুটি পুরো এরিয়াটাই ঘুরে দেখলাম, আরও কিছু জায়গা ছিল কিন্তু আর পারছি না, অনেক হাঁটা হয়েছে। এখন বসে রেস্ট নিচ্ছি। আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব, তো সেই জায়গার ভিডিওটা আমি আপনাদেরকে দিব না, কারণ সেখানে আমি আরেকবার যাওয়ার আমার ইচ্ছে আছে, যেহেতু সেখানে যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো পুরোপুরি ভিডিওটা আমি করিনি, কারণ আমার সেখানে আরেকবার যাওয়ার খুব ইচ্ছে আছে। আর জায়গাটা খুবই সুন্দর। তো এখনই হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমরা যে জায়গাটায় পরবর্তীতে মানে যাব সেটার একটু ভিডিও দিচ্ছি এখন।